টাটা তো পশ্চিমবঙ্গে বহুদিন ধরেই ফিরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে টাটার হোটেল চেনের সংখ্যা কটা ছিল পশ্চিমবঙ্গে, আর আজকে টাটার হোটেল চেনের সংখ্যা কত? 5 গুণের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। আজকে টাটাদের যে সিলিকন ভ্যালি রয়েছে সেখানে 20 একরের কাছাকাছি জায়গা নিয়েছে নিজেদের কনসালটেন্সি সার্ভিস চালু করার জন্য। টাটা ভার্সেস তৃণমূল কংগ্রেস কোনোদিনই ছিল না বিষয়টা। আমাদের দাবি ছিল জমি নিয়ে, জমিটা অবৈধভাবে কারা হয়েছিল সেটা ছিল মূল কথা। জমিটা নিয়ে লড়াই ছিল, আর সেই জমিটা অধিগ্রহণ যে বেআইনি ছিল সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল 31শে আগস্ট 2016 সালে ঐতিহাসিক রায়। ফলে তৃণমূল কংগ্রেসের আন্দোলন কোথাও ভুল ছিল না। তার মানে এটা নয় তৃণমূল কংগ্রেস টাটার বিরোধী ছিল, তৃণমূল কংগ্রেস সিপিএম এর এই নীতির বিরোধী ছিল। বরং পরবর্তীকালে বাংলায় বন্ধ হরতাল চাক্কা জ্যামের রাজনীতি বন্ধ হওয়ার পর এই টাটারই প্রচুর সেক্টর পশ্চিমবঙ্গে বিনিয়োগ 8 থেকে 10 গুণের ওপর বানিয়েছে। সিপিএম এর নীতির বিরোধিতা, তাহলে তৃণমূল কংগ্রেস গত 15 বছরে কি নীতি তৈরি করতে পেরেছে? প্রশ্ন তুলছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শুনছিলাম দেবাংশু ভট্টাচার্য বলছেন যে টাটা নাকি তৃণমূল আমলেও পশ্চিমবাংলাতে অনেক কারখানা করেছেন। তো সেই কারখানাগুলো খুব সম্ভবত দেবাংশুর বাড়ির ছাদে হয়েছে, সেই কারণে দেবাংশুর বাড়ির লোক ছাড়া আর কেউ চোখে পড়েনি। দ্বিতীয় কথা হচ্ছে টাটা নাম তৃণমূল ছিল কি ছিল না সেই সময়ের কথা যাদের মনে আছে তাদের জানা আছে। ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন যে টাটার সমস্ত প্রোডাক্ট বয়কট করুন, টাটার কোনো প্রোডাক্টও কিনতে পারবেন না। জমি অধিগ্রহণ করতে হয়, এরকম ভাবে সঠিক পথে শিল্প করতে হয়, সেইটাকে দেখানোর জন্য তো তৃণমূল 15 বছর সময় পেল পশ্চিমবাংলায়। এত বন ধর্মঘট এত কিছু করেও, এত কারখানা লকআউট করেও তো বাম সরকারের সময় হলদিয়া তৈরি হয়েছে, বক্রেশ্বর তৈরি হয়েছে, সল্টলেক সেক্টর 5 তৈরি হয়েছে। তৃণমূল আমলে এত ভালো 15 বছরে একটা হলদিয়া আর একটা বক্রেশ্বর, সল্টলেক সেক্টর 5 এর পরে একটা সেক্টর 6 সেক্টর 7 তৈরি করতে পারলো না কেন? টাটারা চলে যাওয়ার 18 বছর পর আগামী 18 তারিখ প্রধানমন্ত্রী সভা করতে আসছেন সিঙ্গুরে। সেখানকার মানুষজন অপেক্ষায় রয়েছেন শিল্পায়ন নিয়ে প্রধানমন্ত্রী কি বার্তা দেন। আর তার আগে ইতিমধ্যে বঙ্গ রাজনীতি কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অধীরবাবু, সুকান্ত মজুমদার আজকে গিয়েছেন সিঙ্গুরে পরিদর্শন করতে, এলাকা প্রস্তুতি খতিয়ে দেখতে। আর সেখানে গিয়ে তিনি বলছেন ক্ষমতায় এলে টাটাদের তারা ফেরাবেনি। অন্যদিকে দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন তৃণমূলের সঙ্গে টাটার কিন্তু কোনো বিরোধিতা নেই, বরং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এ রাজ্যে টাটাদের বিনিয়োগ বেড়েছে কয়েক গুণ। আমি তো একটা কথা বলতে চাই যে ওই সিঙ্গুরকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি হয়েছিল বাংলার শিল্পকে অস্তাচলে পাঠিয়ে দিয়ে, বাংলার শিল্পকে কবরস্থানে পাঠিয়ে দিয়ে, শ্মশানে পাঠিয়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছিলেন। সেদিনও কিন্তু সিঙ্গুরের জমি ফেরতের জন্য মমতা ব্যানার্জি কিন্তু কোর্টে কোনো আন্দোলন করেননি বা আইনি কোনো আন্দোলন করেননি, তিনি কিন্তু রাজনীতিটা করেছিলেন। মানুষ তখনও ভরসা পেয়েছিল যে দিদি ক্ষমতায় এলে সিঙ্গুরে কিছু হবে। কিন্তু দিদি ক্ষমতায় আসার পর সেই সিঙ্গুরের টাটা থেকে তাড়ানোর আনন্দিত হয়ে সিঙ্গুর দিবস পালন করলেন এবং তারপর সরকারি কোষাগার থেকে 700 থেকে 800 কোটি টাকা খরচ করে টাটাদের তৈরি কারখানাটাকে ভেঙে মাটিতে গুঁড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। আজকে সিঙ্গুরে দিদির নেতৃত্বে কারখানা তো দূরে থাক, সেখানে লাল শাক, পুঁই শাক আর অল্প বিস্তর আলু কিছু হয়। সেখানটাই আবার চলে আসছেন মোদি। সময়টা কখন? ঠিক ভোটের আগে। এই মোদিজি কিন্তু সিঙ্গুর থেকে কারখানাকে টাটা নিয়ে চলে গেছিল গুজরাটের সানান্দে, সেখানে আজ গুজরাটের আনন্দে। সেখানটায় আজ অটোমোবাইল হাব হয়েছে। আমেরিকার ডেট্রয়েটকে তুলনা করা হয় সেই অটোমোবাইল হাবের সঙ্গে। আবার এতদিন পর তার মনে পড়লো 2-3বারের প্রধানমন্ত্রী হওয়ার পর যে চলো এবার সিঙ্গুরে গিয়ে একটা শিল্প স্থাপন করি। শিল্প স্থাপন হবে কি হবে না, কি শিল্প হবে সেটা প্রধানমন্ত্রী বলবে না প্রধানমন্ত্রী দলের এমপি বলবে, আমার জানা নাই। তাই আমি বলবো, আমার প্রস্তাব দিদি আর মোদি ভোটের আগে দুজনে একটা মঞ্চে বিতর্ক সভায় আপনারা করুন। সেই বিতর্ক সভা দুজনে হাজির থাকুক। বাংলার মানুষ প্রশ্ন করবে শিল্প কোথায়। বাংলা থেকে 8,000 শিল্প চলে গেছে অন্য রাজ্যে বা অন্য দেশে। ভারতবর্ষ থেকে একের পর এক শিল্পপতি চলে যাচ্ছে বিদেশে। এর উত্তরটা কি আমাদের জানতে হবে। 90 টাকা একটা ডলারের বিনিময়ে কারণটা কি জানতে হবে। শিল্প হলে সবাই খুশি হবো আমরা, শিল্পের কেউ বিরোধিতা নেই। কিন্তু এই বাংলায় আপনারা দেখুন বিধানচন্দ্র রায়ের পর আর কোনো শিল্প করার কোনো মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে কি? সেই বিধানচন্দ্র রায়কে দিয়ে এখনো ভাঙায় সেই দুর্গাপুর, সেই কল্যাণী, সেই হলদিয়া, সেই সল্টলেক। তাই মুখে মুখে বাংলার মানুষ শিল্প হবে, উন্নতি হবে শুনতে শুনতে আজ বাংলার মানুষ ক্লান্ত পরিশ্রান্ত। ভোট এলেই উন্নয়নের বাঁশি বাজবে, ভোট শেষ হলেই দিদি চলে যাবে কালীঘাট আর মোদি চলে যাবে দিল্লি। বাংলার মানুষ যে তিমিরে ছিল সে তিমিরেই থাকবে। ধন্যবাদ।
সিঙ্গুরে প্রধানমন্ত্রী রবিবারের সভার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে আজ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার আরো বলেছেন, তিনি বলেছেন মানুষ এখানে একটাই কথা বলছেন, ভাতা নয় টাটা চাই। মানুষ কিন্তু একটা কথাই বলছে, ভাতা নয় টাটা চাই। টাটা মানে শিল্প, ভাতা নয় টাটা চাই, শিল্প চাই। শিল্প আসবে, নরেন্দ্র মোদীর হাত ধরে আসবে। নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গে যেদিন গঠন হবে সেদিনই আমরা আমাদের শিল্পের ব্যাপারে আমরা আমাদের প্ল্যানিং বলবো আপনাদেরকে, এবং শিল্প হবে। এবং আমি নিজে দায়িত্ব নিচ্ছি টাটার কর্মকর্তাদের সাথে কথা বলার জন্য। আমি প্রয়োজনে নিজে যাব, আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বের সহযোগিতায় আমরা টাটাকে এখানে ফেরত আনবো। সিঙ্গুর টাটাবিহীন হয়েছিল, আবার টাটা যুক্ত হবে। একথা যত কম বলেন ততই ভালো। কোথায় কি হবে, তারপরে কি হবে সেটা নিয়ে কোনো লাভ নেই, ওটা হবেও না, কোনোদিনই হবে না। যে লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন সেদিন দাঁড়িয়ে, সেই লড়াইটা স্বীকৃতি পেয়েছিল মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় থেকে, অনারেবল সুপ্রিম কোর্ট থেকে। অ্যাকুইজিশন, অধিগ্রহণ, ফার্মারের জমি, কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে, এখানে শিল্প হচ্ছে, এবং এখানে শিল্পপতিরা যারা এখানে লগ্নি করছেন তাদের অপমান করা হচ্ছে সুকান্ত বাবুদের পক্ষ থেকে। আইপ্যাক কাণ্ডে আপনারা জানেন ইতিমধ্যেই জোড়া মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। গত শুক্রবার যে শুনানি স্থগিত হয়ে গিয়েছিল, আজকে রয়েছে সেই মামলার শুনানি। ইডি এবং তৃণমূল কংগ্রেস দুপক্ষের করা মামলার শুনানি আজ দুপুর 2:30টায় রয়েছে। গত শুক্রবার হই হট্টগোলের জন্য শুনানি পিছিয়ে দিয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। জোড়া মামলার শুনানিতে এজলাসে আজকে থাকতে পারবেন শুধু মামলার সঙ্গে সম্পর্কিত আইনজীবীরা। কলকাতা হাইকোর্টের প্রশাসনিক স্তর থেকে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দুটি মামলার ক্ষেত্রেই শুনানি লাইভ স্ট্রিমিং করা হবে, হাইকোর্টের তরফে বলা হয়েছে। আইনমন্ত্রী ওখানে বসে সবাইকে উস্কেছিলেন। আদালতে গতবারের শুনানিতে গোলমাল নিয়ে এই অভিযোগই করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আজ ফের হাইকোর্টে ইডির শুনানি। আগের দিন আমরা দেখেছিলাম শুনানি চলাকালীন কি ঘটেছিল। না, সে তো মহামান্য আদালত সেই রায় দিয়েছে, সেটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মানবেন। কারণ গতদিন আমরা দেখেছি আইনমন্ত্রী ওখানে বসে সবাইকে প্রভোগ করছিলেন যে চিৎকার চেঁচামেচি করো। সুকান্ত মজুমদার তিনি বলছেন আইনমন্ত্রী ওখানে বসে সবাইকে উস্কানি দিচ্ছিলেন যাতে হই হট্টগোল করা হয়। এবং আপনাদের মনে থাকবে, এই মামলা যখন শুনানি স্থগিত হয়ে গেল, তারপরে ইডি কিন্তু সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করেছে। সেখানে যে পিটিশন ইডি দিয়েছে সেখানেও কিন্তু এই কলকাতা হাইকোর্টে করা মামলার উল্লেখ তারা করেছে। সেদিন হই হট্টগোল করা হয় এবং সেই হই হট্টগোল কারা করেছিলেন বলতে গিয়ে ইডি পিটিশনে উল্লেখ করেছে যে তৃণমূল কংগ্রেস পন্থী আইনজীবী তারা এখানে হই হট্টগোল করেছিলেন এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সেখানে আইনজীবীদের জড়ো হতে বলা হয়েছিল। সাধারণ মানুষ তারাও এখানে ঢুকে পড়েছিলেন এবং একটা চরম অশান্তির পরিস্থিতি তৈরি হয়। এবং সেই কারণেই কিন্তু সেদিন বিচারপতি শুভ্রা ঘোষ তিনি এই মামলার শুনানি চালাতে পারেননি। সেদিন মামলা স্থগিত হয়ে যায় 14 তারিখ, অর্থাৎ আজ কিন্তু পরবর্তী শুনানি রয়েছে। অর্থাৎ সেদিনের এই ঘটনার উল্লেখ কিন্তু সুপ্রিম কোর্টেও যে পিটিশন, যে জোড়া মামলা ইডি করেছে সেখানে করা হয়েছে। আর সুকান্ত মজুমদার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি অভিযোগ করছেন যে আইনমন্ত্রী নিজে সেখানে উপস্থিত ছিলেন এবং হই হট্টগোল করার উস্কানি, অশান্তির উস্কানি সেদিন তিনি আদালত চত্বরে ওই এজলাসে বসে দিয়েছিলেন, এমনটাই অভিযোগ তার। আজ ফের হাইকোর্টে ইডির শুনানি। আগের দিন আমরা দেখেছিলাম শুনানি চলাকালীন কি ঘটেছিল। না, সে তো মহামান্য আদালত সেই রায় দিয়েছে, সেটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মানবেন। কারণ গতদিন আমরা দেখেছি আইনমন্ত্রী ওখানে বসে সবাইকে প্রভোগ করছিলেন যে চিৎকার চেঁচামেচি করো। বৃহস্পতিবার ঘটেছিল সেই ঘটনা। কয়লা পাচারের তদন্তে এসেছিল ইডি এবং তারা যখন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি চালাতে যান, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। তার সঙ্গে প্রশাসন এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নথিপত্র চুরির অভিযোগ যেমন ইডি করেছে, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ইডির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা, সমস্ত পরিকল্পনা, এই সমস্ত চুরি করার অভিযোগ করেছিলেন। আর সেই জোড়া মামলা শুনানি আজ দুপুর 2:30টায় রয়েছে কলকাতা হাইকোর্টে।
সুকান্ত মজুমদার যে অভিযোগ করলেন যে আইনমন্ত্রী গত শুক্রবার আদালতে যখন অশান্তি হইহট্টগোল ঘটে সেই সময় তিনি উপস্থিত ছিলেন এবং তিনি উস্কানি দিয়েছেন, এই নিয়ে আমরা অবশ্যই তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। অন্যদিকে আগামী রবিবার অর্থাৎ 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী তিনি সভা করবেন সিঙ্গুরে, আর তাঁর সভার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে আজকে সিঙ্গুরে গেলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সভার প্রস্তুতি যেমন তিনি ঘুরে দেখলেন, তার পাশাপাশি তিনি বিজেপি ক্ষমতায় এলে টাটাদের ফিরিয়ে আনা হবে এই প্রতিশ্রুতিও কিন্তু দিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জমি কৃষকরা আমাদেরকে এনওসি দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে প্রথম সারিতে দর্শক আসনে সেদিন কৃষকরা থাকবে, এই সিঙ্গুরের কৃষকরা। জমি দিতে নারাজ যারা এর মধ্যে যে ইচ্ছুক অনিচ্ছুক সবাই থাকতে পারে, সাধারণ কৃষক থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ভারতীয় জনতা পার্টি সরকার 26-এ গঠন হবে এবং আমি বলছি টাটা সিঙ্গুরে ফিরবে, টাটা ফিরবে সিঙ্গুরে। টাটা সিঙ্গুরে ফিরবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।